আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো ডাবের পুডিং, গ্রীষ্মকালীন একটা ডেজার্ট আইটেম। এই পুডিংটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক টুকরো ডাবের পুডিং সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দিবে। বাসার বাচ্চা থেকে বড় সবাই এই পুডিংটা অনেক পছন্দ করবে, আর এটা স্বাস্থ্যকরও। তাই চাইলে এই গরমে আপনারাও এই মজাদার পুডিংটা বাসায় বানাতে পারেন। তো ডাবের পুডিং বানানোর জন্য আমি এখানে দুটো ডাব নিয়েছি এবং ডাবগুলোকে কেটে পানিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ডাবের পানিগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো পানিগুলো ছাঁকা হয়ে গেছে, এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আমি ডাবটাকে এভাবে করে কেটে নিয়েছি। এবার ডাবের শাঁসগুলো নিয়ে নিব। ডাবের শাঁস উঠানোর জন্য আমি এরকম একটা কাঁটা নিয়েছি। তবে আপনারা চাইলে চামচ দিয়ে শাঁসগুলো উঠিয়ে পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি কাঁটা দিয়ে ডাবের শাঁসগুলো উঠিয়ে নিচ্ছি। ডাবের শাঁসগুলো দেখতে এরকম হয়েছে। এবার যে পাত্রে পানিগুলো জাল করব সে পাত্রে পানিগুলো নিয়ে নিচ্ছি। পানিগুলো আমি মেপে দিব। আমার এখানে 2 কাপ থেকে একটু বেশি পানি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আর এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এবার কিছু ডাবের পানি নিয়ে আগার আগার পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এই মিশ্রণটা ডাবের পানির মধ্যে দিয়ে দিব এবং চিনি আর আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি পানিগুলোকে চুলায় বসিয়ে দিব। ডাবের পানিগুলো চুলায় বসিয়ে দিয়েছি এবং পানিগুলোকে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। তো পানিগুলো ফুটে উঠেছে। এখন এই পানিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট জাল করার পর পানিগুলো একটু ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। পুডিং জমানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। এবার মোল্ডের মধ্যে ডাবের যে শাঁসগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে বিছিয়ে দিব এবং গরম গরম পুডিংয়ের মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দিব। তো মিশ্রণটা দেয়া হয়ে গেছে। এবার এই পুডিংটাকে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর পুডিংটা ভালোভাবে জমে যাবে। তো ঠান্ডা হওয়ার পর দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশটা আলগা করে নেব। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। এবার সার্ভিং ডিশটা মোল্ডের উপর রেখে পুডিংটাকে মোল্ড আউট করে নিব। পুডিংটাকে আমি উল্টো পিট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই সুন্দর পুডিংটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এই পুডিংটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে। আর এইরকম এক পিস ঠান্ডা পুডিং খেলে কলিজাটাই ঠান্ডা হয়ে যাবে। এই পুডিংটা বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ মজার। তো আমার আজকের এই সহজ পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।